সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ ২৪টি কাজকে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ভোট হবে ফেব্রুয়ারিতে, আর তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের ৬০ দিন আগে অর্থাৎ ডিসেম্বরে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখার দায় ইসির নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী রোজার আগেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন এই নির্বাচনে। প্রবাসী ও কারাবন্দীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে ব্যালট পেপার পাঠানো হবে নভেম্বরে, আর কারাবন্দীদের ব্যালট পেপার দেওয়া হবে ভোটের ২ সপ্তাহ আগে। হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। নির্বাচন কমিশন যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে অংশীজনদের সাথে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার ও একভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার। আগামী মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১.৫ মাস ধরে চলা সংলাপের কোনো প্রস্তাব রোডম্যাপে যুক্ত করার দরকার হলে তা করা হবে বলেও জানান ইসি সচিব। কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ৬০ দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। এরই মধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। আর ৩১ অক্টোবরের সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী ৮ ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক। জামাতের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে ভোট ও এনসিপির দাবি গণপরিষদ নির্বাচনের। তবে এসব বিষয়ে কোনো আইনি কাঠামো না থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।